সময় গড়াচ্ছে, জমে উঠছে ধ্বংসের খেলা। কেউ কাউকে ছাড় দিতে নারাজ, সবাই সবাইকে দেখে নিতে মরিয়া। এ যেন অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ার মারণ নেশা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ছায়া আর ঘন হয়ে উঠছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর IRGC জানিয়েছে, তারা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র মজুদের সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য হাতে পেয়েছে। সেই তথ্যের ভিত্তিতে সম্ভাব্য হামলার পরিকল্পনা করা হচ্ছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে সরাসরি হুঁশিয়ারি দিয়ে জানানো হয়েছে, যুদ্ধের ময়দানে আমেরিকার প্রবেশ মানেই পশ্চিম এশিয়া জুড়ে ভয়াবহ অস্থিরতা। শনিবার ইরানি এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমরা জানি কোথায় কতটুকু ইন্টারসেপ্টর মজুদ আছে। আমাদের মিসাইলগুলো সেগুলোকে টার্গেট করে ধ্বংস করতে প্রস্তুত। ইসরায়েল সম্প্রতি ইরানের বিরুদ্ধে একতরফা সামরিক আগ্রাসন শুরু করেছে। গত এক সপ্তাহে ওই হামলায় 4 শতাধিক মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই সাধারণ মানুষ। এই ঘটনার জবাবে ইরান শুরু করেছে অপারেশন ট্রু প্রমিস 3, যার একাধিক ধাপে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে বলে দাবি করছে তেহরান। বিশ্লেষকদের মতে, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো এতটাই উন্নত, এতটাই নির্ভুল যে ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে ঠেকাতে ব্যর্থ হয়েছে। অনেক নতুন প্রজন্মের মিসাইল এই প্রথমবারের মতো যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানে হামলা চালিয়েছেন। ইরান হুঁশিয়ার করে বলেছে, আমেরিকা ইসরায়েলের পক্ষে সরাসরি হস্তক্ষেপ করে নিজেদের অস্তিত্বের জন্যই হুমকি টেনে আনল। IRGC ওই কর্মকর্তা আরও বলেন, আমরা যদি ইসরায়েলে অভ্যন্তরে আঘাত করতে পারি, তবে আমাদের জন্য মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানো আরও সহজ হবে। তবে সবচেয়ে উদ্বেগজনক হুঁশিয়ারি এসেছে ডিমোনা পারমাণবিক চুল্লিকে ঘিরে। ইরান জানিয়েছে, যুদ্ধ তীব্রতর হলে ইসরায়েলে পারমাণবিক স্থাপনা হবে বৈধ টার্গেট। অন্যদিকে ইসরায়েল এই পরিস্থিতির সত্যতা গোপন রাখতে কঠোর সেন্সরশিপ আরোপ করেছে বলে দাবি তেহরানের। ইরানি সূত্র বলছে, ইসরায়েল নিজেই বুঝতে পেরেছে তারা সামরিকভাবে পিছিয়ে পড়ছে, আর তাই আমেরিকার হস্তক্ষেপে যুদ্ধের গতিপথ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে আশঙ্কা বাড়ছে, এই যুদ্ধ এখন আর ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। যুক্তরাষ্ট্র যদি সরাসরি যুদ্ধমঞ্চে নেমে যায়, তবে পুরো পশ্চিম এশিয়া একটি ভয়াবহ সংঘাতে জড়িয়ে পড়তে পারে। এই মুহূর্তে গোটা অঞ্চলে উৎকণ্ঠা, আতঙ্ক আর অনিশ্চয়তা। বিশ্ব নেতারা যেন নিঃশব্দ দর্শক। সবাই আমেরিকা আর ইসরায়েলের হাতের পুতুল। কারোরই যেন আর কিছুই করার নেই। আরব নেতারা গেছেন শীত ঘুমে, হাই তুলে নিন্দা জানিয়ে আবার ঘুমান।